কর্মযোগ হল গীতার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলোর মধ্যে একটি। এটি শুধু একটি দর্শন নয়, বরং জীবন যাপনের একটি পূর্ণাঙ্গ পদ্ধতি, যা হাজার হাজার বছর ধরে মানুষকে সত্যিকারের শান্তি ও সুখের পথ দেখিয়ে এসেছে। আজকের এই আলোচনায় আমরা জানব কর্মযোগ আসলে কী, এর মূল নীতিগুলো কী এবং আমাদের দৈনন্দিন জীবনে এর প্রয়োগ কিভাবে করা যায়। কর্মযোগের মূল কথা হল নিষ্কাম কর্ম। এর অর্থ হল ফলাফলের প্রতি আসক্তি না রেখে কাজ করা। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, কর্মণ্যে অধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ তোমার কর্মে অধিকার আছে কিন্তু ফলে নয়। এই একটি শ্লোকেই কর্মযোগের সম্পূর্ণ সারমর্ম লুকিয়ে আছে। এই শিক্ষাটি কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দেওয়া হয়েছিল, কিন্তু এর প্রয়োগ আমাদের প্রতিটি কর্মক্ষেত্রেই সমানভাবে কার্যকর। অনেকেই ভাবেন যে কর্মযোগ মানে হল কাজ করে কোনো ফল আশা না করা, কিন্তু এটি একটি ভুল ধারণা যা অনেক মানুষকে বিভ্রান্তিতে ফেলে। কর্মযোগ মানে হল কাজের ফলাফলের প্রতি অতিরিক্ত আসক্তি না রাখা। আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা করবেন, পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করবেন, কিন্তু ফলাফল যা হবার তা হবে। এই মানসিকতা নিয়ে কাজ করলে মানসিক চাপ কমে যায় এবং কাজের গুণমান বৃদ্ধি পায়। যেমন একজন কৃষক যখন ক্ষেতে বীজ বপন করেন, তিনি মাটি প্রস্তুত করেন, সময়মতো পানি দেন, কিন্তু ফসল কেমন হবে তা সম্পূর্ণভাবে প্রকৃতির উপর ছেড়ে দেন। কর্মযোগের তিনটি মূল স্তম্ভ রয়েছে। প্রথমত নিষ্কাম কর্ম, দ্বিতীয়ত কর্মফল ত্যাগ, তৃতীয়ত ঈশ্বরার্পণ বুদ্ধি। এই তিনটি নীতি একসাথে মিলে কর্মযোগের পূর্ণ রূপ তৈরি করে। নিষ্কাম কর্ম মানে হল স্বার্থপর উদ্দেশ্য ছাড়া কাজ করা, যেমন একজন মা তার সন্তানের যত্ন নেন কোনো প্রতিদানের আশা ছাড়াই। কর্মফল ত্যাগ মানে হল ফলাফলের প্রতি আসক্তি না রাখা, যেমন একজন শিল্পী যিনি শিল্পের খাতিরেই শিল্প সৃষ্টি করেন। আর ঈশ্বরার্পণ বুদ্ধি মানে হল সব কিছু ঈশ্বরের ইচ্ছায় হয় এই বিশ্বাস রাখা এবং নিজের কাজকে ঈশ্বরের সেবা হিসেবে দেখা। আধুনিক জীবনে কর্মযোগের প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাস্তবসম্মত। অফিসে কাজ করার সময় আপনি যদি শুধু প্রমোশন বা স্যালারি ইনক্রিমেন্টের কথা চিন্তা করেন, তাহলে কাজে মনোযোগ দিতে পারবেন না এবং ক্রমাগত উৎকণ্ঠায় ভুগবেন। কিন্তু যদি কাজটাকে একটা সার্ভিস হিসাবে দেখেন এবং সর্বোচ্চ চেষ্টা করেন, তাহলে ফলাফল আপনা আপনি ভালো হবে। একজন ডাক্তার যখন রোগীর চিকিৎসা করেন শুধু টাকার জন্য নয়, বরং সেবার মনোভাব নিয়ে, তখন তার কাজই হয়ে ওঠে কর্মযোগ। কর্মযোগ